তারা সারা বছর পড়ে না, তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না, অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে, অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই, টেবিলের পা কেঁপেছে, অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই। এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায়। কিন্তু জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। পরাজয় জেনেই কি ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গতকাল জাকসু নির্বাচন চলছে সারাদিন ব্যাপী, এছাড়া ফলাফল ঘোষণা করা হয়েছে। তো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই ছাত্রদল এই ফলাফলকে বর্জন করছে, আর তারা এটা সুষ্ঠু নির্বাচন হিসেবে মেনে নিতে পারেনি এবং তারা এই নির্বাচনকে ভালোভাবে গ্রহণ করেনি। তো এইরকমই কথা বলতেছিল এই সাংবাদিকটা। এখন রুমিন ফারহানাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তারা হেরে যাওয়ার ভয়ে তারা কি বর্জন করছে নাকি অন্য কিছু। তো এইরকমই কথার উত্তর দিয়েছিল রুমিন ফারহানা। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন রুমিন ফারহানা এই বিষয় নিয়ে আপনাদের কি বলবে। আর এছাড়া রুমিন ফারহানা কিছু কথা বলছে যেগুলো আপনারা সামনে শুনতে পারবেন। আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম, আমাকে কখনো ডান হাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা, তার উত্তরে আমি বলবো সারাদিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে। আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে, আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে। এর বাইরেও যারা বিভিন্ন দল থেকে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, এবং সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে। তো বন্ধুরা, রুমিন ফারহানা কলাম বলতেছে যে তিনজন শিক্ষক নাকি বর্জন করছিল। এছাড়া ছাত্রদলের প্রধান একটা অভিযোগ হইল শিবিরের বিরুদ্ধে, যে শিবিরের নাকি ব্যালট কিনে নাকি তার সিল মেরে নিজেরাই ভোট দিয়ে দিতেছে। তো এরকম একটা অভিযোগ দিয়েছে শিবিরের বিরুদ্ধে। এছাড়া গতকাল অন্যান্য প্রার্থীরা নানা সংবাদ সম্মেলনে বিভিন্ন কথাই বলছে, তো এইগুলো জানতে পারবেন। এছাড়া কারচুপির ব্যাপারে অনেক কথাই বলা হয়েছে, যে রুমিন ফারহানাও কিছু কথা বলছে যে তাদের শিক্ষকরা নাকি যে এগুলার কারণে বর্জন করছে ভোট। তো কি কারণে বর্জন করছে এবং আসলে কি তারা বর্জন এই কারণেই করছে নাকি, এটাও জানতে পারবেন সামনের ভিডিওর মধ্যে। এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। ফর এক্সাম্পল, কারচুপির কথা এসছে, আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে, বলা হয়েছে 299টা ভোট একটা হলে, সেই হলে 400টার ব্যালট পেপার কেন গেল, বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি 10 to 20% বেশি ছাপানো হয়েছে, বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই, যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে। অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয়, অন্যান্য যে প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি, বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন যে বিভিন্ন কারচুপির ব্যাপারে কথা বলা হয়েছে, যে সবাই নাকি সব ধরনের এরকমই কথা বলছে। কেউ নাকি ভোট দিয়েছে আগে থেকে, আর কেউ বলতেছে যে ভোট দিছে ঠিকই, কিন্তু ওই যে ভোট দেওয়ার পর যে কালিটা দেওয়া হয় আঙ্গুলের ওপর, ওই কালিটা নাকি অস্থায়ীভাবে দেওয়া হয়েছে, যার কারণে অনেকে অনেক বেশিও ভোট দিতে পারছে ওইটার কারণে। এছাড়া আরো অনেক কথা বলেছে যে ভোটারদের ছবি থাকার কথা ছিল, কিন্তু সেখানে ভোটারদের ছবি ছিল না, তো যার কারণে যারা মনছে তারা এসে ভোট দিয়ে গেছে। তো এইরকম অভিযোগ ওইখানে করা হয়েছিল। এখন এটা কতটুকু সত্য ওইটা তো আপনারা তো জানেননি। এছাড়া ভাই, এই যে কিছু হইলেই যে ভোট বর্জন করা, তো ডাকসু নির্বাচনে গেলাম এরকম একটা ঘটনা ঘটছিল। বন্ধুরা, এই কারণেই নাকি বিএনপি ছাত্রদলের ভোট বর্জন করার কারণ এই সুস্পষ্টভাবে তারা এই কারণ হিসেবে উল্লেখ করছে। তো এইরকম কথা বলছে রুমিন ফারহানা। এছাড়া একটা কথা বলে দেই যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ছিল তিনিও গেলাম এই বিএনপির সাথে গেলাম একটু গোসা মাজা ছিল, এটা বলছে। আবার দেখেন এই সাংবাদিক বলছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের রুমিন ফারহানা, আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন, যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেঁষা হিসেবে বেশ পরিচিত। তো আপনারা সব অভিযোগ, যেটা ডাকসু থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেঁষা ভিসি, সেই কারণে ওরকম হয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেঁষা ভিসি, তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না, এত অভিযোগ
আপনাদের? তো বন্ধুরা, এই সাংবাদিকের কথা তো আপনারা শুনতেই পারলেন। ওনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। উনি যা বলে একবার ঠাটপাট বলে দেয়, এবং যেগুলা রিয়েল, একবার রিয়েল কথাগুলো এইগুলাই তিনি সবার সামনে কথা বলেন। তো এই ছিল ভিডিওটা। আর রুমিন ফারহানা দেখতেই পারলেন কি বক্তব্য দিয়েছে। আর রুমিন ফারহানা এটার প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন যে এটা শুধু ছাত্রদলের অভিযোগ ছিল না, ওইখানকার নাকি অনেক প্রার্থীদের এই অভিযোগ ছিল যে ভোট কারচুপি হইতাছে, এছাড়া ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে, বা ব্যালট পেপার মনে করেন আগের থেকে সব সিল দেওয়া ছিল, এরকম কথা বলতেছিল তিনি। তো এই ছিল রুমিন ফারহানার কথা। তো বন্ধুরা, আপনারা কি বুঝতে পারলেন রুমিন ফারহানার কথা দ্বারা? আর এছাড়া এই যে এই সাংবাদিকের কথাটা আপনার কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আমার কাছে তো ওনার কথা খুবই ভালো লাগে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনের মাধ্যমে। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।